আচ্ছা দোস্ত, আমি চলে যাচ্ছি। আমার চাবিটা কোথায়? ও হ্যাঁ, পাইছি। দোস্ত যাই, হ্যাঁ, রাত অনেক হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে। ওকে এটা বলেই আমি বিদায় নিয়ে চলে আসলাম। তো চলে এসে বাইকটা স্টার্ট করে আমি তো যাচ্ছি। তো আমি কে? এখন আপনাদেরকে সে পরিচয়টা দিচ্ছি। আমি আদর। তো আমি এমনিতে আমার অনেক রাত হয়ে যায় ফিরতে ফিরতে। তো আজকে রাত হওয়ার কারণ কি? এমনিতে অনেকটা দেরি হয় আমার বাসে ফিরতে, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে গেল। আর লেট হওয়ার কারণ হলো আমাদের ফ্রেন্ড তানভীর, ওর বার্থডে ছিল, তো এই জন্য লেট হয়ে গেছে। তো হয়তো বাসায় যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। কি করব? আর সামনে একটা মেয়ে দেখা যাচ্ছে। মেয়েটা এত রাতে কি করে এখানে? আমাকে থামতে বলছে। দেখি থাইমা কি কি বলে। এত রাতে ভাইটা কি অশরীরী কেউ? আর তো খুব ভয় লাগছে। যদিও মেয়েটা অনেক দূরে, কিন্তু ভয় লাগছে। দেখি কাছে গিয়া কি বলে। আমাকে থামার জন্য ইশারা করছে। ঠিক তখনই আমি বাইকটা থামালাম। তো সে বলতেছে যে আমাকে লিফট দেওয়া যাবে। আমি তো অবাক, এত রাতে তাকে লিফট দিব? আমি জিজ্ঞেস করলাম আপনি কে? সে বলল রাস্তা হারিয়ে ফেলেছে, এখন সে একটা গন্তব্যে যেতে চাচ্ছে। আর যে জায়গার নাম বললো সেই জায়গা অবশ্যই আমি চিনি, আমার যাওয়ার পথে সেই জায়গাটা পড়বে। বাট আমি একটু ভাবলাম। তো ভাবা শেষ হলো, মেয়েটাও খুব সুন্দর। তো মেয়েটার দিকে তাকিয়ে আমি আর না করতে পারলাম না। পরে আমি মেয়েটাকে পিছনে তুললাম। তো আমরা তো যাচ্ছি। হ্যাঁ, তো এখন আপনারা কি ভাবছেন? আপনারা খারাপ ভাববেন না, কারণ একটি মেয়ে তো রাতে একা একা বাহিরে, সুন্দরী একটা মেয়ে, এই জন্য ভাবলাম যে লিফট দিয়ে দেই। কারণ এত রাতে একটি মেয়ে এখানে হয়তো রাস্তা ভুলে চলে আসছে, সে তো সে নিজেই বলেছে। কৌতূহলবশত তাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত রাতে এখানে কেন? সে আমাকে বলল যে আমি আমার মামার বাসায় যাব। ঠিক তখনই আমার রাস্তা চিনতে ভুল হয়ে যায়, তো এখন আমি নিজের বাসায় যাইতে চাচ্ছি। মানে এই মেয়েটা এটা বললো। ঠিক তখনই একজন আমাকে আটকালো, একটা গুন্ডা টাইপের কেউ। এই, 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 বাইক থামা। থাম, এখানেই দাঁড়া। কে আপনি? কে? আর এত রাতে আপনি আমার বাইক থামালেন কেন? কি সমস্যা? এখনো বুঝতে পারছো না তুমি আমি তোমার বাইক থামাইছি কেন? এত রাতে সুন্দরী একটা মেয়ে নিয়ে কোথায় যাচ্ছ? তো ভাই, আমার মর্জি মতো আমি চলবো। আমি কাউকে কৈফিয়ত কেন দিব কোথায় যাচ্ছি? আমার অবশ্যই বাসায় যাচ্ছি। ও, তোমরা বাসায় যাচ্ছ, তার মানে মেয়েটা কি তোমার কি লাগে? মেয়েটা আমার কাজিন, আমার খালাতো বোন হয়। কেন? ও আচ্ছা, মেয়েটা তো খুবই সুন্দরী, মানে দেখে না লোক সামলাতে পারছে না। ও ও এই এই, তুই কি বললি এটা? উল্টা পাল্টা কথা বলবি না, রাস্তা ছাড়, যাইতে দে আমাদেরকে। এই, বাড়াবাড়ি করিস না। এত রাতে সুন্দরী মেয়ে নিয়ে যাচ্ছিস, ট্যাক্স দিবি না, তা কি করে হয়? কিসের ট্যাক্স? দেখ, উল্টা পাল্টা কথা বলবি না, এখানে কিন্তু মেয়েরা লাশ ফেলে দিব। চিনিস আমাকে? আরে বাবা, খুব রাগী মনে হচ্ছে। রাগের রাগের কি দেখলি নাম কি? তুই? মেয়েটার নাম কি রে? মেয়েটার নাম কি? এটা তোকে কেন বলবো ভাই, তুই কে? আমার এখনো চিনতে পারছ না, তাই না? আচ্ছা দেখ, তোরে দেখাই আমি কে। এই নিশি, নাই ভাই তো। বাহ 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 বাহ। এটা না তোর কাজিন, তবে আমার কথা নাই আসলো কেন? তুই কি মেয়েটারে চিনিস? দেখ ভাই, তোরা কে? আমার পরিচয় দে। আর তোরা আমার সাথে এমন করতেছিস কেন? এখনো বুঝতে পারছ নাই? না ভাই দেখ, আমাকে আমাকে যাইতে দে, আমি চলে যাই। বিখ্যাত, মানে তুই যেটা ভাবিস সন্ত্রাস, গুন্ডা, ছিনতাইকারী। হ্যাঁ, এই নিশি বের কর। এ কি দেখছি? আমি যাকে লিফট দিলাম সে আমার মাথায় রিভলভার ধরলো। এটা কেন? আমি তাকে জিজ্ঞেস করলাম। সেটাও হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তোর কি মনে হয় ও তোর সাথে যাবো? আসলে আমি তো তাকে ভালো ভেবে লিফট দিয়েছিলাম। চলো, ওটা বাদ দে, এই গাড়িটা এখানে রাখ আর আমাদের গাড়িতে উঠ।
দর্শক এই পার্টটা এই পর্যন্তই আছে। আপনারা যদি নেক্সট পার্ট দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।